গ্রামে চারিদিকে দুর্ভিক্ষ নেমে এসেছে। মনে হচ্ছে আর বেশি দিন এই গ্রামে থাকা ঠিক হবে না। কাজের জন্য গ্রাম ছেড়ে বাইরে যেতেই হবে। ভূষণ কাজের খোঁজে বেরিয়ে বিজয়পুর গ্রামে এসে পৌঁছায়। সেখানে তার থাকার কোনো জায়গা নেই, কাজও নেই। হাঁটতে হাঁটতে সে এক ধনী কৃষক জগৎ শেঠের বাড়ির সামনে এসে দাঁড়ায়। শেঠজি, আমি ভূষণ, অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে দুর্ভিক্ষ চলছে, মানুষের জমি শুকিয়ে গেছে, এক ফোঁটা পানির জন্য সবাই কষ্ট পাচ্ছে। যদি আপনার কাছে কোনো কাজ পাই, খুব উপকার হবে বড় ভাই। আরে বাপরে, তোমার অবস্থা খুব খারাপ দেখাচ্ছে। আচ্ছা, আমার কাছে একটা কাজ আছে, তবে মনে হয় না তুমি সেটা পারবে। চিন্তা করবেন না শেঠজি, যে কোনো কাজ আমি পরিশ্রম আর সততার সঙ্গে করব। ঠিক আছে ভূষণ, শোনো, আমার কাছে 50টা গরু আর 50টা মহিষ আছে। প্রতিদিন তোমাকে তাদের গোবর পরিষ্কার করতে হবে, সকাল সন্ধ্যা খাবার আর পানি দিতে হবে। মাস শেষে 200 টাকা পাবে। আর হ্যাঁ, 2 বেলা খাবারও আমাদের তরফ থেকে দেয়া হবে। বলো, করবে? আরে বাপরে, 50টা গরু মহিষ সামলানো সহজ কাজ নয়। তবে আর উপায় কি? তার উপর শেঠজি 2 বেলা খাবারও দেবেন। ঠিক আছে শেঠজি, আমি কাজটা করব। তবে একটা অনুরোধ। কি অনুরোধ ভূষণ? আমি এই গ্রামে নতুন, থাকার কোনো জায়গা নেই। যদি অনুমতি দেন, আমি গোশালাতেই থাকতে চাই। কিছুক্ষণ বেদে ঠিক আছে ভূষণ, তুমি গোশালায় থাকতে পারো। ধন্যবাদ শেঠজি। তখন থেকে ভূষণ গোশালায় থেকে প্রতিদিন ভোরে উঠে কাজ করতে শুরু করে। সে মন দিয়ে সততার সঙ্গে কাজ করত। ধীরে ধীরে জগৎ শেঠ তার কাজে খুশি হয়ে গেল। একদিন শেঠ ভূষণকে ডেকে বলল, ভূষণ, তোমার কাজ দেখে আমি খুব খুশি। তুমি ভালো করে যত্ন নেওয়ায় গরুর দুধও বেড়ে গেছে। তাই আজ থেকে তোমার বেতন 400 টাকা করে দিলাম। অসংখ্য ধন্যবাদ শেঠজি। কিছু বছর কেটে গেল। ভূষণ টাকা পয়সা জমিয়ে একটা ছোট কুঁড়েঘর বানিয়ে নিল। তবুও সততার সঙ্গে কাজ চালিয়ে যেতে লাগলো। একদিন সে চিন্তা করলো, এখন টাকাও জমেছে, নিজের জমি কিনে চাষ করব। কথা মতো কাজ দেখতে দেখতে ভূষণ গাঁওয়ের সব থেকে বড় ধনী মানুষ হয়ে যায়।